যার ফলে তাদের জন্য এই ব্যবস্থা, এই শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, তাদের সমস্ত কর্ম, সমস্ত কথা, সমস্ত কাজ, সমস্ত আমল আমি রব্বুল আলামিন সংরক্ষণ করেছি, এমনকি লিখে রেখেছি। কিতাবা, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, তাদের সব কিছু আমি রব্বুল আলামিন সংরক্ষণ করেছি। শুধু তা নয়, লিপিবদ্ধ করে রেখেছি। কারণ সংরক্ষণ করেছি বললে দুনিয়ার জমিনের আমার বেপরোয়া বান্দা যারা, তাদের মধ্যে ধারণা আসতে পারে সংরক্ষণ করলে অনেক সময় সেখান থেকে এগুলাকে মুছে ফেলা যায়। মুছে ফেলা কম্পিউটারে, এই বর্তমান আধুনিক যুগে কম্পিউটারে অনেক কিছু সংরক্ষণ করা হয়। আবার কখনো কখনো ভাইরাস আক্রমণ করে সেটাকে এদিক সেদিক করে দিতে পারে, নড়বড়ে করে দিতে পারে, অনেক সময় মুছে ফেলতে পারে নানানভাবে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। তার জন্য এই জাতীয় যাতে কোনো চিন্তা ভাবনা না থাকে, বেপরোয়া যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার হিসাবের দিনকে যারা কি করে না, বিশ্বাস করে না, যারা বেপরোয়া চলে, তারা যাতে এই কথা মনে না রাখে যে এটা নষ্ট হয়ে যেতে পারে, বাদ পড়ে যেতে পারে, এই জাতীয় ভাবনা যাতে না করে আল্লাহ পাক বলছেন কিতাবা, এটা আবার লিখেও রাখা হয়। আর লিখে রাখলে পরে সেখান থেকে কোনো ধরনের হারিয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া আর সম্ভাবনা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, সর্বোপরি তাদের জন্য চূড়ান্ত ফায়সালা হলো তারা সেখানে যন্ত্রণা, কষ্ট ওই জাহান্নামের মধ্যে পেতেই থাকবে, পেতেই থাকবে, কষ্ট ছাড়া, যন্ত্রণা ছাড়া, শাস্তি ছাড়া আর কোনো কিছু তাদের নসিবে সেখানে থাকবে না, শুধু আযাব আর আযাব ছাড়া। যারা জাহান্নামী তাদের বিষয়ে চূড়ান্ত করে দেওয়া হলো, তাদের জন্য শাস্তি আযাব আর আযাব ছাড়া, কষ্ট আর কষ্ট ছাড়া আর কোনো কিছু বরাদ্দ সেখানে থাকবে না। তাহলে যারা ডান দিকে ছিলেন তাদের জন্য কি রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যারা বেপরোয়া ছিলেন না, যারা সীমা লঙ্ঘনকারী ছিলেন না, যারা পরকালকে স্বীকার করতেন, আল্লাহর পয়গম্বরের কথাগুলি শুনতেন, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলি কান পেতে প্রাণ ভরে শুনতেন আর আমল করার জন্য চেষ্টা করতেন, পরকাল স্বীকার করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, এই জাতীয় ব্যক্তিবর্গ যারা আল্লাহওয়ালা, এই জাতীয় আল্লাহর গোলাম যারা, তাদের জন্য হিসাবের দিন রয়েছে বিশাল এক সফলতা। মাফাজা, সফল, সার্থক তাদের সেই দুনিয়ার জীবন, কর্ম, ধর্ম, আচরণ, চলাফেরা, সময় কাটানো, সবটাই তাদের জন্য সার্থক, সফল হিসাবের দিনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদের জন্য, এই দুনিয়ার জমিনে যারা বেপরোয়া ছিল তাদের জন্য তাদের আচরণের কারণে, কর্মের কারণে কি কি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তো বললেন। তাহলে যারা সফল, যারা বেপরোয়া নয়, যারা আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি শুনেছেন, মানার জন্য চেষ্টা করেছেন,
আল্লাহর আয়াতগুলি স্বীকার করেছেন, মানার জন্য যার পড়ার চেষ্টা করেছেন, এই জাতীয় ব্যক্তিবর্গের জন্য কি রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদাইকা ওয়া আনাবা। হাদাইক, হাদিকাতুনের বহুবচন হাদাইক। হাদিকাতুন মানে বাগান। ওয়া আনাবা, আনাবুন মানে আঙ্গুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে মানুষ সব করে শান্তির জন্য, সৌন্দর্যের জন্য, আরামের জন্য, বিনোদনের জন্য কত বাগান তৈরি করে। হরেক রকমের বাগান, ফলের বাগান, ফুলের বাগান, এবং একটা বাউন্ডারি দিয়ে সাজায়, প্রাচীর বেষ্টিত করে সাজিয়ে গুছিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রাচীর বেষ্টিত বাউন্ডারিওয়ালা আমার জান্নাতি বান্দা যারা, তাদের জন্য হরেক রকমের ফুল এবং ফলে সজ্জিত করে আমি বাগান তৈরি করেছি, যে ফলগুলির মধ্যে একটা ফলের নাম হলো আঙ্গুর। একটার নাম উল্লেখ করা হচ্ছে। আরো হাজার হাজার অগণিত ফল এবং ফুল রয়েছে ওই বাগানের মধ্যে, যেই বাগানটা প্রাচীর দিয়ে ঘেরা, পরিবেষ্টন করা হচ্ছে সুন্দর লাগার জন্য আমার জান্নাতি বান্দা যারা, তাদের নয়ন জোড়ানোর জন্য, ভালো লাগানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে রয়েছে ওয়াকাওয়াইবা আতরাবা। শুধু বাগান থাকলে তো হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম এমন ভাবে সাজানো, একটার পরে একটা তাসবিহ ছড়ার মতো, একটা টানলে আর একটা আসে অটোপটে। আল্লাহর কালামের আয়াত এবং শব্দগুলি এত সুন্দরভাবে সাজানো গোছানো। দুনিয়ার মানুষ মনে করতে পারে বাগান সাজানো হলো ফলের বাগান, ফুলের বাগান, মাঝে মাঝে আবার নদ নদী প্রবাহমান, সুন্দর করে সজ্জিত করা হলো, সাজানো হলো। ওই বাগানে যদি একা একা ঘুরে ভালো লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে পাঠালেন, আদম রে যাও যাও আমার জান্নাতে যাও, বিচরণ করো। একা একা ভালো লাগে না। আল্লাহর জান্নাত কত সুন্দর, কত সাজানো, নয়ন জুড়ানো, মনোরম। ফলের বাগান, ফুলের বাগান, কত সুন্দর রাস্তা, কত সুন্দর দৃশ্য। খাবার বলেন, পানীয় বলেন, কোনো কিছুর অভাব নাই। মন যা চাইবে তাৎক্ষণিকভাবে সামনে হাজির। এরপরেও ভালো লাগে না, শান্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি বুঝতে পারলাম আমার আদম একা একা হওয়ার কারণে আমার জান্নাতের মধ্যেও তার পরিপূর্ণ শান্তি সে অনুভব করছে না। বুঝছি তার জন্য একজন সঙ্গীর প্রয়োজন রয়েছে। ব্যবস্থা করে দিলেন হযরত হাওয়া আলাইহিস সালাম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাওয়াইবা আতরাবা। হাদায়েক এবং আনাবের উল্লেখ করার পরে ওই যে সুসজ্জিত বাগান, যেই বাগানে হরেক রকমের ফল, ফুল, নদী, নালা সুন্দর করে সাজানো আছে এবং পরিবেষ্টন করা হচ্ছে প্রাচীর বেষ্টিত। একা একা ভালো লাগবে না। আমার বান্দার, আমার জান্নাতি বান্দার ভালো লাগবে না। তার ভালো লাগার জন্য আমি আরো একটা সেখানে ব্যবস্থা করে দেব। ওয়াকাওয়াইবা আতরাবা। তার সাথে বয়সে মানায়, অত বেশি তফাৎ হবে না। আমার জান্নাতি বান্দার সাথে বয়সে মানায়, কাছাকাছি বয়সের, সমবয়সের
সুসজ্জিত সুন্দর রমণীর ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীর জন্য সেখানে ঘোষণা দিয়েছেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ।